মডেস্ট ওয়্যার নিয়ে কিন্তু আমাদের সবসময় চাহিদা থাকে যে একটু কমফোর্টেবল হোক, একটু ট্রেন্ডি হোক, কিন্তু মডেস্ট হোক। এইরকম একজন উদ্যোক্তা এখন আছেন যিনি কাজ করছেন কিন্তু নিজস্ব ভাবে এবং মডেস্ট ওয়্যার নিয়ে। আমার সাথেই কিন্তু আছে, যাকে অ্যারাবিয়ান অথবা পাকিস্তানি বললে কোনো অংশেই ভুল হবে না, যার মুখ থেকে প্রথমবার বাংলা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। কেমন আছেন? জি, জি, অবশ্যই ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। তো আপুর নামটা? আমার নাম জাহান এহসান। আর আপুর উদ্যোগের নামটা? মডেস্ট অ্যাটায়ার বাই জাহান। আপুর ফেসবুক পেজ? আমাদের ওয়েদার যেহেতু অনেক গরম, সো আমাদের বেশিরভাগ বছরই গরমের ওয়েদারটা থাকে। তো আমাদের তো অনেকেই দেখা যায় ফ্যামিলি দু একজন মা খালা বা কেউ না কেউ আমরা হিজাবই থাকি। সো ওদের কথা চিন্তা করে যারা ওয়ার্কিং উমেন, তারপরে হচ্ছে যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ডে আছে বা সার্ভিস সেক্টরে আছে, সবাইকে চিন্তা করে আমি জার্সি যে হিজাব কিছু ডিজাইন করেছি। ওই জার্সি হিজাব আমাদের দেশে খুব রেয়ার। কেমন প্রাইস থেকে স্টার্ট হচ্ছে? এগুলো অনেক মিনিমাম প্রাইস, এগুলো আসলে বাইরে অনেক বেশি প্রাইসে বিক্রি করা হয়, কিন্তু আমি যেহেতু নিজেই প্রোডাকশনস করি, বাইরে থেকে আমি ইম্পোর্ট করি না, তো ওটার কারণে এগুলোর হচ্ছে যে জিএসএম হ্যাঁ অনেক সফট। হ্যাঁ, আমাদের ওয়েদারের কথা চিন্তা করেই আমরা ওইভাবে বানিয়েছি। ক্লিয়ার বোঝা যাচ্ছে, হ্যাঁ ফেব্রিকটা ধরলেই না বোঝা যাচ্ছে যারা লং টাইম আসলে পরে হেজাবটা, তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে। এবং সবার কিন্তু এত চাহিদা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আপনি নড়ে দেখেন। ওয়াও, এটা কি হেজাব ক্যাপ? না, এটা হচ্ছে রেডি হিজাব। আমরা যারা আচ্ছা। হচ্ছে যে পিন এইভাবে সেটি পিন বা হিজাব পড়তে পারি না, হ্যাঁ, হ্যাঁ। তাদের সবার কথা চিন্তা করে আমরা একটা রেডি টাইপের হিজাব জাস্ট মাথায় ঢুকিয়ে দিলেই হয়ে তারপরে যাবে। হ্যাঁ হয়ে যাবে। সাথে কিন্তু আমি আরো অনেক হেজাব দেখছি, একটা দেখছিলাম ক্যাপ সিস্টেম। এই যে এটা কিন্তু সান প্রোটেক্টেড হিজাব। আপনি যদি ওটা বলেন ওনাদেরকে একটু সান প্রোটেক্টেড হিজাব হ্যাঁ, আপনার, হ্যাঁ, কারণ এটা এটা হচ্ছে সানকে আমরা যেহেতু হিজাব পরে অনেক সময় আমরা ছাতা এসব কিছু ক্যারি করতে আমাদের হ্যাসেল, সো ওদের কথা চিন্তা করে কিন্তু পর্দাও করি, সেহেতু তাদের কথা চিন্তা করে জাস্ট আমরা হিজাবের সাথে একটা সান প্রোটেক্টেড একটা ক্যাপ ক্যাপ সিস্টেম সিস্টেম করা, করে দিয়েছে। যেটা কিন্তু এটার সাথে জাস্ট একটা সানগ্লাস পরলে একদমই মানে এত কমফোর্টেবল, প্লাস আপনি হেজাবও করতে পারছেন, সানটাকে প্রোটেক্ট করতে পারছেন। এগুলা কিন্তু খুবই রেয়ার, ইনফ্যাক্ট আমি এখনো বাংলাদেশে না, দেখি। আমরা এগুলো আমি নিজে ডিজাইন করি এবং কাপড়গুলো আমি নিজেই হচ্ছে গার্মেন্টস থেকে বাংলাদেশের ওয়েদারের সাথে চিন্তা করে সঠিক জিএসএম করে তারপরে আমি এখানে হচ্ছে যে কটন কিছু থাকবে, কিছুটা জার্সি আর কি একসাথে মিক্সড করার কারণে এই জিনিসটা আমার আসে। Soft এবং হয়ে যায়। সামনে আমি আরো প্রিমিয়াম কিছু হিজাব নিয়ে আসবো, যেটার ফ্যাব্রিকের মধ্যে আমার ইউভি প্রোটেকশনস এর এক ধরনের কেমিক্যাল ইউজ করা থাকবে, যেটার কারণে সুতার মধ্যে যেটা থাকবে, যেটার কারণে আমাদের একটু গরম কম লাগবে। ও, সো ওটা নিয়েও আমি কাজ করতেছি। মানে ওটা কি একটা এসি ফিল হবে নাকি? না, এসি ফিল হবে না, কিন্তু গরম কম লাগবে। গরম যেমন কম আমরা লাগবে। সান ব্লক ক্রিম ইউজ করি প্রোটেক্ট করার জন্য নিজের স্কিনকে, ঠিক ওরকম আচ্ছা, তো তোমার কেন মনে হলো যে আমি এই যে মডেস্ট ওয়্যার নিয়ে কাজ করব? মানে তুমি তো দেখতে জাস্ট বললেই হয় যে একদম নায়িকা টাইপের, তো এরকম তো তোমার ফাঙ্কি ড্রেস ট্রেস নিয়েও যদি করতাম হিউজ চলতো। কেন মনে হলো মডেস্ট ওয়্যার নিয়ে? কারণ আমি নিজেই যেহেতু হিজাব পরি, তো সো আমারই নিজেরই অনেক ল্যাকিংস। আমি যেহেতু দেশের বাইরে অনেক সময় ঘোরাফেরা করেছি এবং দেখেছি, সো ওগুলো আমি চাচ্ছিলাম যে আমাদের মা খালারা অনেকেই ধরনের যে একটা বয়সের পরে গিয়ে বা আমাদের বোনরা বা যেই হোক মেয়েরা একটা সময় বয়সের পর উমরা করতে যায়, তখন আবার হিজাব পরার একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকে যে আমরা হিজাব পরবো একটা সময় গিয়ে। তখন তারা বুঝে না আসলে এটাকে কিভাবে ক্যারি করা হয় বা কাকে এটাকে ফলো করা যাবে। তখন আমরা যে দেশের বাইরে যাদেরকে ফলো করে তাদেরকে আসলে আমরা ওই জিনিসগুলো পাই না। সো ওদের ওই কথাটাকে মাথায় রেখেই আমি হচ্ছে যে হিজাবের এই ট্রেন্ডটাকে যতদূর সম্ভব বাংলাদেশে করার ট্রাই করতেছি। আমি জানি না সামনে কি হবে। সুন্দর। এবং আমার মনে হয় যারা ওকে ফলো করে, জাহানকে, সবাই কিন্তু ওকে দেখে আরো ইন্সপায়ার হয় যে হেজাব পরেও একটা মানুষকে এত সুন্দর লাগতে পারে, এত ফ্যাশনেবল মনে হতে পারে। ইনফ্যাক্ট তুমি যেটা পরে আছো এটাও তো মনে হচ্ছে একটা কোর্স সেট। হ্যাঁ, একটা কোর্স সেট। হ্যাঁ, এটা এটা জাস্ট ক্যাজুয়াল রেগুলার টাইপ, যেহেতু আমি এখানে পুরো সারা দিনের জন্য কাজ করছি, সেহেতু আমাকে খুব আরামদায়ক কিছু পরে থাকতে হবে। তারপর আমি কেডস পরেছি, এটা পরেছি, তো আমাকে একটু যাতে এমন কিছু পরেছি যাতে আমাকে একটু খুব হ্যাসেল না হয় বা খুব আরামদায়ক হয়। এই যেটা ড্রেসগুলোও কি পাওয়া যাচ্ছে তোমার কাছে? হ্যাঁ, হ্যাঁ, আমার অনেক রকম ডিজাইনের কেপ, তারপরে হচ্ছে গাউন, এই যে গাউনস, তারপরে হচ্ছে কোটস আছে, এই যে লং শার্টস, এই যে লং শার্ট। ওয়াও,
এগুলোর প্রাইস কেমন থেকে স্টার্ট এগুলো হচ্ছে? হচ্ছে যে শুরু হচ্ছে খুব রিজনেবল প্রাইস, একটু কিছু কিছু আছে পার্টি, যেগুলো হচ্ছে আমরা পার্টির জন্য কিছু ওই সাইডে আছে, যেহেতু কাফতান ওগুলো একটু হাই প্রাইস, বাট এগুলো হচ্ছে যে 1500 থেকে 3000 এর মধ্যে। মধ্যে। আর এই যে ক্যাপ বা হেজাব গুলো এগুলোর এগুলো কেমন সব থাকছে? ইচ আমি 500 টাকা, যেহেতু আমার নতুন পেজ, নতুন কালেকশনস, নতুন, আমাকে কেউ চিনে না, সো ওই জায়গা থেকে আমি একটা মানে জাস্ট মিনিমাম একটা রেঞ্জের মধ্যে এবং এগুলো ছেড়ে দিয়েছি। 500 টাকায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আর কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে হ্যাঁ পাওয়া যাবে, কিছু চাইনিজ প্রোডাক্ট আছে এই জার্সি হিসাবের মধ্যে, কিন্তু ওগুলোর জিএসএম আর আমাদের বাংলাদেশের ওয়েদারের জিএসএম সেম না। সেম না, কোয়ালিটিটা So, quality-টা অবশ্যই different আর হবে। হাতে নিলে না একটা আরাম ফিল আরাম হচ্ছে হচ্ছে যে হ্যাঁ, যে না হ্যাঁ এটা আমি করতে পারবো, একটা আর আমার কনফিডেন্স হচ্ছে যে আছে। সবচেয়ে সিগনেচার হচ্ছে যে এই যে সান প্রোটেক্টেড হ্যাটটা, যেটা আমাদের দেশে প্রচন্ড মানুষ, আমরা আসলে কালো হওয়াকে খুব ভয় পাই মেয়েরা। এমনিতেই আমাদের স্কিন টোনটা ডার্ক, তারপর অনেকে আমরা উমরা করতে যাই, ওখানে গিয়ে আমাদের প্রচন্ড রোদ লাগে, সো ওখানে তো ছাতা carry করাও possible না। পসিবল না, সো এটাকে মাথায় রেখে আমি এই হিজাব ওমরার জন্য কিন্তু একদম বেস্ট একটা প্রোডাক্ট। এবং সবাই কিন্তু জাহানের পেজটাকে ফলো করে রাখবেন। মডেস্ট অ্যাটায়ার বাই জাহান। মডেস্ট অ্যাটায়ার বাই জাহান। আর আমার পেজে যারা আছেন আমি তো ট্যাগ করে দিবই, সবাই নিয়ে নিবেন। এটা কিন্তু একদম 500 টাকায় জিতে যাবেন এমন একটা প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ জাহান, আবার দেখা হবে। আর আমি যখন এক্সাম শুরু করব মাস্ট আমি তোমার একদম পার্মানেন্ট ক্যাম্প হয়ে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।